ছোট্ট এক দুর্ঘটনায় অনার্স পড়ুয়া রনি হাসানের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। প্রায় সময় হাত মুখ বাঁকা হয়ে যায় তার, কমে যাচ্ছে শ্রবণ শক্তিও। এমনকি চোখে ঝাপসা দেখার কারণে বন্ধ হতে বসেছে তার লেখাপড়া। ছেলের এমন করুণ অবস্থার কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন মা রোজিনা বেগম। আরে আমি বাঁচাইতে চাই, সুস্থ করতে চাই, মানুষের মতন মানুষ বানাইতে চাই। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করালেও তেমন কোনো উন্নতি হয়নি রনির, বরং প্রায় সময় শরীরে দেখা দিচ্ছে বিভিন্ন সমস্যা। চিকিৎসকেরা দ্রুতই ভারতে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিলেও অর্থের অভাবে থেমে আছে রনির উন্নত চিকিৎসা। একটা অস্বাভাবিক জীবনের মধ্যে আমি আমার জীবনটা কাটাচ্ছি। আমার পড়াশোনা হচ্ছে না, আমার স্বাভাবিক জীবনে আমি যে ঘুমাবো, আমি যে লিখবো, আমি যে খাবো, আসলে আমার এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। বিশেষ করে আমার চোখ, কান, দাঁত, গলা, কপাল সব কিছু আমার একেবারে নিশ্চিত হতে চায়। শরীয়তপুর সদর উপজেলার চর স্বর্ণঘোষ এলাকার আব্দুস সামাদ সোহেলের মেজো ছেলে রনি হাসান। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী। রনি জানান, ২০১১ সালে বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়ে বাম হাত ভেঙে যায় তার। সে সময় চিকিৎসকের ভুল চিকিৎসায় তার হাতের অবস্থা আরও খারাপ হয়ে গেলে বহু টাকা খরচ করতে হয়েছিল পরিবারের। পরে কোনো রকমে হাতটি টিকলেও গত ৬ মাস ধরে রনির শরীরে বাসা বাঁধে প্যারালাইজডের মতো জটিল রোগ। ২০১১ সালে আমার বাম হাত ভেঙে যায়। এই বাম হাত ভেঙে যাওয়ার ফলে সদর হাসপাতালে চিকিৎসায় ব্যাপক ভুল করে। সেই সদর হাসপাতাল থেকে আমি আমাদের পরিবার তখন ওই তৎকালীন সময় পঙ্গু হাসপাতাল নিয়ে যায়। তো সেখান থেকে বলা হয়েছিল যে হাত কেটে ফেলার জন্য। তো আমরা সেটা একটু সুযোগে আরও ব্যাপকভাবে চিকিৎসা নেওয়ার জন্য আমরা ঢাকা সাভার যে সিআরপি হাসপাতাল সেখানে যাই। তো সেখানে যাওয়ার পরে হাত অপরিবর্তিত থাকে। তবে ওই ২০১১ সালের পর থেকেই ক্রমান্বয়ে আমার যে এই বাম হাতের কারণে পুরো শরীরে আস্তে আস্তে সমস্যা বাড়তে থাকে। রনি ছাড়াও তার প্রবাসী বড় ভাই সড়ক দুর্ঘটনায় পড়ে আছেন প্রবাসে। ২ ছেলের চিকিৎসা করাতে গিয়ে জায়গা জমি সবই বিক্রি করেছেন কৃষক বাবা। অর্থের অভাবে না হচ্ছে প্রবাসী ছেলের চিকিৎসা, আর না হচ্ছে ছোট ছেলের চিকিৎসা। ভারতে নেওয়া সহ রনির চিকিৎসা বাবদ প্রয়োজন ১০ থেকে ১২ লাখ টাকা। ব্যয়বহুল এই অর্থ জোগাড়ের সামর্থ্য নেই কৃষক আব্দুস সামাদের। আমার বড় ছেলে বিদেশ পাঠাইছি অনেক কষ্ট করে, দেনাফেনা করে। ওই ছেলে বিদেশ যাওয়ার পরে থেকেই অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে মারাত্মক মাইক্রো গাড়ি উপর দিয়ে গেছিল। আজকে 1 বছর ধরে অসুস্থ পড়ে রয়েছে, টাকার অভাবে দেশে আনতে পারি নাই, ওখানে পড়ে রয়েছে। রনি হোসেন ও এমনি ছাত্র হিসাবে ভালো ছিল, অথবা চেষ্টাও করছি যে অনেক লেখাপড়া করাইমু। এখন এমন এক আল্লাহ পাক এমন এক রোগ দিয়া থইছে, বাংলাদেশে অনেক ডাক্তার দেখানো হয়েছে, ওইখান থেকে একই কথা বলছে তারে মাদ্রাস নেওয়া লাগবে। এখন আমি জায়গা জমিন অনেক কিছুই খোয়া ফেলাইছি। এখন যেই টাকা পয়সা লাগবে, অর্থ লাগবে, সেই অর্থ আমাদের নাইকা। এখন যদি এলাকার বা এই দেশের সরকার, বর্তমান সরকার যদি সহযোগিতা করে, তাইলে মোটামুটি ইনশাল্লাহ চিকিৎসা করাতে পারবো, আর নালে আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। সকলের সহযোগিতায় উন্নত চিকিৎসা করিয়ে সুস্থ জীবন ফিরে পেতে পারেন রনি হাসান। সেই প্রত্যাশায় সরকার ও বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানান স্বজন ও এলাকাবাসী। রনির খুব অসুখ হয়েছে, এখন রনির এই বাবা মার এরকম আর্থিক নেই যে রনির চিকিৎসা করিয়া করবো। যদি কোনো সরকার যদি কোনো করে, তাইলে হ্যারে চিকিৎসা করার মতন একটা হবে। কলেজ ছাত্র রনির অসুস্থতার কথা জেনে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন তুলাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ফকির। আমাদের কাছে আসে, তাহলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব তাকে চিকিৎসার জন্য, যাতে করে আমরা যতটুকু পারি তাকে সহযোগিতা করব এবং আমাদের পরিষদের মাধ্যম থেকে করব। এরপরে আমরা আমাদের সমাজে যারা বিত্তশালী আছে তাদের সাথে আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব আমরা তাকে সাহায্য করার চেষ্টা করব।